আজকে মালয়েশিয়ান পত্রপত্রিকাতে একটা নিউজ আসতেছে, যে নিউজে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে মালয়েশিয়ান পুলিশ। কেন গ্রেপ্তার করছে? ইন্দোনেশিয়ান একজন মহিলাকে গলা কেটে হত্যা করছিল। কে করছিল? আমাদের বাংলাদেশি এই যুবক। তাকে যখন জিজ্ঞাসাবাদ করছে ধরার পরে, সে নিজে কিন্তু স্বীকার হয়েছে সেই কাজটি করছে। ধারণা করা হয়েছে যে ইন্দোনেশিয়ান এই মহিলার সাথে সে একসাথে থাকতো, মানে পূর্ব পরিচয় আছে তার সাথে। বুঝতে পারছেন? তো কোনো একটা কারণে হয়তো বা ঝগড়া বাড়ছে, এই কারণে সে কী করছে, এই মহিলাকে দুনিয়া থেকে সরিয়ে দিছে আমাদের বাংলাদেশে এই লোক। তাকে এখন রিমান্ডে নিয়ে গেছে। হ্যাঁ, তাকে উত্তম মধ্যম দেওয়া হবে, তাকে ডিম দেওয়া হবে, তাকে রিমান্ডে নিয়ে গেছে। এখন আমার মূল কথাগুলো কি, আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই ব্রাদার মালয়েশিয়াতে আসে কী করে জানেন? শুক্রবারে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, মানুষকে ইসলামিক জ্ঞান দেবে, এত বড় বড় দাড়ি রাখবে। আমি সবাইকে বলতেছি না, অনেকেই কিন্তু। আবার রাত্রে ইন্দোনেশিয়ান মেয়েদের সাথে রুম শেয়ার করবে, তাদের সাথে থাকবে। এরকম অনেক আছে। আমি এরকম অনেক দেখছি। তার বউ দেশে যদি ফরকিয়া ফেম করে, কোনো একটা লোকের সাথে যদি যৌন সম্পর্ক করে, সে এখান থেকে ফতুয়া দেয়, তুই যৌন সম্পর্ক করছো, শালির ঘরে শালি, তোকে আমি রাখবো না, তোকে আমি ছেড়ে দেবো, এলাকা থেকে আমার মান সম্মান নাই। অথচ এখানে সে কী করতেছে? ইন্দোনেশিয়ান কিংবা অন্যান্য দেশের মেয়েদের সাথে কী করতেছে? রুম শেয়ার করতেছে, আবার মাঝে মধ্যে 50 টাকা 60 টাকা দিয়ে ফতি চলে যেতেছে। হ্যাঁ, মানে সে যে এখানে করতেছে কেউ তো আর দেখতেছে না, সেটা কোনো ফাপ হইতেছে না। তার বউ বাংলাদেশে করতেছে, সেটা ফাপ হইতেছে। এরকম অমানুষ অনেক আছে আমাদের এখানে, মালয়েশিয়াতে অনেক আছে। আপনি যদি মালয়েশিয়াতে থাকেন, আমি আপনাকে বলছি না যে আপনি করতেছেন, কিন্তু কীরকম অনেকেই করে, বেশিরভাগই করে। সবাই করে না, কিন্তু বেশিরভাগই করে। বুঝছেন? সুযোগ পাইলে সুযোগ হাতছাড়া করতে রাজি না। হ্যাঁ, দেখা গেছে মাস টাকা পাইলে কী করে, এক ভাগ যৌনপল্লীতে মানে ফাটাইব, ও যৌনপল্লীতে রাখবে, করবে, যাবে, তার জন্য এক ভাগ দেশে ফাটাইবে, এক ভাগ নিজে সিগারেট টিকিট খাওয়ার জন্য আর এক ভাগ, এভাবে 3-4 ভাগ করে, অনেকে আছে। তো আজকে এই লোকটি কী করছে? এই লোকটি মহিলাটাকে হত্যা করার পরে গ্রেপ্তার হয়েছে, তাকে উত্তম মাধ্যম দেবে। বুঝছেন? তার সাথে যে সম্পর্ক ছিল সেটা পুলিশ বুঝতে পারছে ইতিমধ্যে। তো আমি বলতেছি, যারা ইন্দোনেশিয়ান মেয়েদের সাথে কিংবা বিভিন্ন জায়গায় রুম শেয়ার করতেছেন, আপনাদেরকে বলতেছি খুবই সাবধান। হ্যাঁ, আপনার বাড়িতে বোফোলা পানি দেখতেছে না, কিন্তু এখানে পুলিশ কিন্তু ঠিকই দেখবে, ধরে কিন্তু ওয়াশ করবে পুলিশ ঠিকই। যখন আপনার রুমে টোকা দেবে, টোকা দেওয়ার পরে আপনার কাছে ধরেন ভিসা আছে, পাসপোর্ট আছে, সব কিছু আছে। যখন পুলিশ আপনার রুমে ঢুকবে, ঢুকার পরে দেখবে যে আপনি অন্য একজন মহিলার সাথে রাত কাটাইতেছেন, তখন বলবে যে আপনারা কি স্বামী স্ত্রী, আপনাদের কাবিননামা দেখান। যখন উত্তর দিতে পারবেন না, আপনি যতই ভিসা থাকুক না কেন, যতই পাসপোর্ট থাকুক না কেন, আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে ধরে নিয়ে যাবে। আর এইটা কিন্তু খুবই কড়া, মালয়েশিয়াতে একটা মুসলিম কান্ট্রি তো খুবই কড়া। রতন তো দেবে ফাঁসার উপরে, সেটা কিন্তু মনে রাখতে হবে। তো এগুলো বাদ দেন। হ্যাঁ, এই কারণে ভিডিওটি করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।